সবাইকে সিগন্যাল অফ এডুকেশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে ক্যামটেসিয়া 2020 ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে যে কোনো একটি ভিডিও ফুললি এডিট করে দেখাবো আপনাদেরকে, অর্থাৎ ফুল টিউটোরিয়ালটি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। চলুন আমরা আমাদের পিসির স্ক্রিনে চলে যাই। ওকে, অলরেডি আমরা আমাদের পিসির স্ক্রিনে চলে আসছি। আমরা আমাদের পিসি থেকে ক্যামটেসিয়া সফটওয়্যারটি ওপেন করব। ক্যামটেসিয়া সফটওয়্যারটি ওপেন করার পরে আমরা আমাদের এখানে ভিডিওটি এডিটিং করব। তাহলে আমরা কিছুক্ষণ ওয়েট করি ক্যামটেসিয়া সফটওয়্যারটি ওপেন হওয়ার। ওকে, আমাদের সামনে ক্যামটেসিয়া সফটওয়্যারটি ওপেন হয়ে গিয়েছে। আমরা এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছি, এখানে নিউ প্রজেক্ট, রেকর্ডিং এবং ওপেন প্রজেক্ট। আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমাদের ক্যামটেসিয়া সফটওয়্যারের ইন্টারফেসটি চলে আসবে। আমরা এখানে প্রতিটি পার্ট বা অংশের সাথে পরিচয় হব। প্রথমে এখানে দেখতেছেন ইম্পোর্ট মিডিয়া, অর্থাৎ ইম্পোর্ট করতে হবে। আমরা যে ভিডিওটি বা যে কিছু কোনো MP4 ফাইল যেটি এডিট করব সেটা এখানে প্রথমে ইম্পোর্ট করতে হবে। তাহলে আমরা ইম্পোর্ট করার জন্য প্রথমে আমরা ডকুমেন্টে যাব, অর্থাৎ আমাদের ডাউনলোড ফাইলটা আছে, ডাউনলোড ফাইলটা যে এখানে যে ভিডিওটা আছে আমরা এটাকে ওপেন করলাম, বা আপনি ড্র্যাগ করে ওপেন করতে পারেন। ওপেন করার পরে আপনি ভিডিওটি প্রথমে এনে ছেড়ে দিতে হবে ট্র্যাক ওয়ানে। ট্র্যাক ওয়ানে ছেড়ে দেওয়ার পরে এখানে আমাদের ভিডিওটির একটি প্রিভিউ দেখতে পাবো। আমরা যদি ভিডিওটি প্লে করি তাহলে আমরা এখানে দেখতে পাবো। এখন আমাদের এখানে দেখেন স্কেল, ডান পাশে দেখেন ভিডিওর স্কেল আমরা যদি ছোট বড় করি তাহলে দেখতে পারবো যে আমাদের ভিডিও সাইজটা ছোট বড় হচ্ছে। আমরা এটাকে 100% রাখবো, অর্থাৎ আমরা এটাকে 100% করব। এবং অপাসিটি মানে আপনার এই যে আমি অন্ধকার চলে আসছে, এবং অপাসিটিটা কম বেশি করতে পারবো। এবং পজিশন আপনার 90 ডিগ্রি ডান দিকে, 90 ডিগ্রি বাম দিকে, বা 180 ডিগ্রি স্ক্রিন করতে। আমি যদি এখানে 180 ডিগ্রি করি, অর্থাৎ 90 ডিগ্রি করি, এখানে 90 ডিগ্রি করলে আমাদের স্ক্রিনটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেশন হয়ে যাবে। আচ্ছা, আমরা এটা ডিফল্ট 0 আছে, 0 রেখে দিই। আবার পূর্ব অবস্থায় ফিরে আসলে এখানে পজিশন অর্থাৎ x অক্ষের দিকে কত পজিশন বাড়াবেন, y অক্ষের দিকে এবং z অক্ষের দিকে। এখানে তারপর আপনি যাচ্ছেন সাউন্ড, এখানে কত গেইন পাবেন সাউন্ডের, তারপর মিক্স মনো করতে পারেন আবার। তারপর আমরা এখানে চলে যাব যে লাইব্রেরি অংশে যে দেখবো যে এখানে আমাদের কিছু আইকন দেওয়া আছে, বিল্ডিং আইকন আছে সফটওয়্যারের সাথে। এই যে আইকনগুলো আপনি দেখতে পাচ্ছেন, আইকনগুলো যদি আমি ডাবল ক্লিক করি তাহলে আমরা এখানে প্রিভিউ দেখতে পারবো। প্রিভিউটা আমরা দেখতে পাচ্ছি। আপনি এখানে প্রচুর আইকন পাবেন। আপনি এখান থেকে যে আইকনটি ভালো লাগবে সেই আইকনটি আপনি সংগ্রহ করতে পারবেন। তারপর বিজনেস, এডুকেশন, ইন্স্যুরেন্স, পিপল, সোশ্যাল মিডিয়া, আপনি অনেকগুলা লাইব্রেরি ফাংশন পাবেন। তারপরে আছে অ্যানোটেশন, অর্থাৎ আপনি এখানে ড্র্যাগ করলে এখানে দেখেন কিছু লিখতে পারবেন, অর্থাৎ যে কোনো টাইটেল আপনি লিখতে পারবেন। আমি এটা ডিলিট করে দিলাম, আমি এটা ড্র্যাগ করলাম। আমি এখানে যদি লিখি যে মারুফ, তাহলে কি আমরা এখানে ভিডিওতে দেখতে পাচ্ছি। এই যে আমাদের দেখেন ট্র্যাক 2তে আমরা কত দূর পজিশন পর্যন্ত রাখবো, এটা কয় সেকেন্ড পর্যন্ত রাখবো, এটা আমরা কম বেশি করতে পারবো, এটা আমরা কম বেশি বাড়াইতে পারবো। তাহলে আমরা যদি এটাকে প্রিভিউ দিই তাহলে এই যে আমরা লেখাটা আমরা ড্র্যাগ করে যেখানে ইচ্ছা সেখানে স্থানান্তর করতে পারবো। এখানে বিভিন্ন ধরনের আপনি অ্যানোটেশন দেখতে পাচ্ছেন। তারপর এখানে কি বিভিন্ন ধরনের অ্যারো দেখতে পাচ্ছেন। তারপর এখানে আপনি বিভিন্ন ধরনের ডায়াগ্রাম, অর্থাৎ ত্রিভুজ, চতুর্ভুজ, স্টার, এগুলো দেখতে পাচ্ছেন। তারপর এখানে কি এটা হচ্ছে ব্লার অ্যান্ড হাইলাইট, আপনি এই ভিডিওটা ব্লার করতে পারবেন। আপনি ফেসটা যদি ব্লার করতে চান তাহলে এই ব্লার অপশনটি ক্লিক করতে হবে। আমি যেহেতু ব্লার করব না, তারপরটা আছে আপনি বিভিন্ন অ্যারো চিহ্ন প্রকাশ করতে পারবেন। তারপর আপনি যে আমরা পিসি থেকে বা কিবোর্ড থেকে যে কন্ট্রোল এ বা কন্ট্রোল জেড এই বাটনগুলো সিলেক্ট করি, এগুলো আপনি সরাসরি এখানে ডিফল্টভাবে পেয়ে যাবেন। তারপরে আসি আমরা ট্রানজিশন, অর্থাৎ আমরা এখন ভিডিওটা যদি একটা কেটে ফেলি, অর্থাৎ স্প্লিট করি, বা তাহলে এই যে আমরা এখানে কি এই যে স্প্লিট নামে অপশনটা দেখতেছি, এখানে করলে আমার কি ভিডিওর অংশটা কেটে ফেলতে পারছি বা ভিডিওটি ডিলিট করতে পারছি। আবার দেখা যাক, এই যে আমি যদি এই অংশটুকু কেটে চাই তাহলে আমাদের স্প্লিট করতে হবে। তাহলে কি স্প্লিট করার পরে এই যে এটা সিলেক্ট করে ডিলিট করে দিলে আমাদের ভিডিওটি কেটে যাবে, অর্থাৎ স্প্লিট হয়ে যাবে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি কি কপি, এটা হচ্ছে কাট এবং এটা হচ্ছে আন্ডো।
তাহলে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এই যে এটার মাধ্যমে কি আপনি ট্র্যাকটাকে জুম করতে পারবেন এবং জুম ইন অর্থাৎ জুম আউট করতে পারবেন। তাহলে এখন আমরা ভিডিওটা যদি চালু করি তাহলে আমি ভিডিও এই অংশ পর্যন্ত কাটবো। তার মানে কি আমরা এটা সিলেক্ট করে এখানে স্প্লিট বাটনে ক্লিক করলে আমাদের ভিডিও এটুকু কেটে যাবে। তারপর এটা আমরা ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো। তাহলে আমরা যে প্রথমে অ্যানোটেশন যোগ করতেছিলাম সেই অ্যানোটেশনটা আমরা দেখতে পাচ্ছি। এখন যদি আমরা এই যে ভিডিওটা এখানে একটা অংশ শেষ করলাম, তারপর এই যে আমরা অ্যানোটেশনটা আনলাম, এই অ্যানোটেশনটা আমরা বিভিন্ন ইফেক্ট দিতে যাচ্ছি। যে অ্যানোটেশনটা হচ্ছে ফেড হবে, এখানে বিভিন্ন ধরনের ট্রানজিশন দেখছেন, ফেড থ্রো ব্ল্যাক। তাহলে আমরা একটা ভিডিওটা কাটি, এখানে ভিডিওটা যদি আমি স্পিল্ড করি, তাহলে আমরা যদি ভিডিওটি স্পিল্ড করে এখানে যদি আমরা কোনো ইফেক্ট অ্যাড করি অর্থাৎ ট্রানজিশনে অ্যাড করি, দেখেন আমরা এখানে ট্রানজিশন অ্যাড করলাম একটা অর্থাৎ ফেড। তাহলে ট্রানজিশন অ্যাড করলে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লিপ যদি অ্যাড করি তাহলে দেখেন আমরা এক ধরনের এই যে আমাদের ভিডিওটা এক ধরনের ট্রানজিশন শো করতেছে। এইভাবে আমরা কি করতে পারি, এই যে আমাদের যে টেক্সটটা নিয়েছি অর্থাৎ অ্যানোটেশনটা নিয়েছি, এখানে আমরা কি বিভিন্ন ধরনের বিহেভিয়ারগুলো অ্যাড করতে পারি। আচ্ছা, আমরা এই যে পপ আপ বিহেভিয়ারটা অ্যাড করলাম, তাহলে দেখেন আমাদের সামনে এটা পপ আপ হয়ে শো হলো। আচ্ছা, আবার দেখি এই যে পপ আপ হয়ে শো হলো। তারপর অ্যানিমেশনগুলো অ্যাড করতে পারবেন আপনি এখানে অ্যাকচুয়াল সাইজ এবং স্কেল টু ফিটও করতে পারবেন। তবে যে বিভিন্ন ধরনের এখানে অ্যানিমেশন পাবেন। দেখেন অ্যানিমেশনগুলো যদি আমি একটা সিলেক্ট করি, তাহলে সিলেক্ট করলে দেখতে পাবেন যে আমরা অ্যানিমেশনটা সেট করছি। এই যে আমাদের এই যে অ্যানিমেশনটা এই যে সেট করা হয়ে গেছে, অর্থাৎ স্ক্রিনটা ছোট হয়ে যাচ্ছে। আপনার চাইলে এই যে এই অ্যানিমেশনটা অ্যাড করতে পারেন। এভাবে আমরা বিভিন্ন ধরনের অ্যানিমেশনগুলো অ্যাড করতে পারি। তারপর এখানে আমরা দেখছি কার্সর ইফেক্ট। আপনি যদি পিসির স্ক্রিন রেকর্ড করেন তাহলে আপনি এখানে কার্সর ইফেক্টটা অ্যাড করতে পারবেন। তাছাড়া আপনি মাউসের যে ডান ক্লিক বা বাম ক্লিক এটাও আপনি সিলেক্ট করতে পারবেন। তারপর এখানে আমরা যদি মোর অপশনে যাই, দেখেন এখানে ভয়েস ন্যারেশন অপশনটি আছে, অর্থাৎ আপনি ভয়েসটা কি করতে পারবেন, একটু ন্যারেশন করতে পারবেন, অর্থাৎ ভয়েসটা এডিট করতে পারবেন। তারপর আর আমরা মোর অপশনে গেলে এখানে অডিও ইফেক্ট দেখছি। অডিও ইফেক্ট এই যে আমাদের নয়েজ রিমুভ, এটা যদি আমরা ড্র্যাগ করে আমাদের এটাতে ছেড়ে দিই, আমাদের এখানে যা নয়েজ ছিল সেই নয়েজগুলো অলরেডি ডিলিট হয়ে গিয়েছে। তারপর আমরা এই যে ফেডিংটা করলে মানে আমার স্মুথলিভাবে স্টার্ট হবে এবং ফেড আউট করলে স্মুথলিভাবে সাউন্ডটা শেষ হবে। অর্থাৎ আবার এখানে আপনি কি ক্লোক স্পিড অর্থাৎ ক্লিপ স্পিড, আপনি কি ভিডিওর স্পিড কম বেশি বাড়াতে পারবেন, স্লোলি করতে পারবেন এবং ফাস্টলি ভিডিও সেট আপ করতে পারবেন। এখান থেকে আপনি যদি ভিডিওর এটা সিলেক্ট করেন, এই পাশে বাম পাশে আপনি দেখতে পারবেন যে ভিডিওর স্পিডের অপশনটি চলে আসবে। এখানে যদি যান আপনি তাহলে এখানে দেখতে পারবেন যে এই যে রিমুভ ক্লিপ স্পিডটা আপনি রিমুভ করতে পারবেন। তারপর আপনি কি ইচ্ছা করলে ভিডিও এবং অডিও সেপারেট করতে পারবেন। এই যে আমি প্রথমটা হচ্ছে নিচেরটা হচ্ছে ভিডিও, উপরেরটা হচ্ছে অডিও। এভাবে আপনি কি ভিডিও এবং অডিও সেপারেট করে ভিডিও অডিও ইচ্ছা করলে আপনি অডিওটা ডিলেটও করে দিতে পারেন এবং ডিলেট ভিডিওটা কি করতে পারেন যে আন্ডো করে আবার নিয়ে আসতে পারেন। এই যে আন্ডো বাটনটা আছে, আন্ডো বাটনে ক্লিক করলে আবার পূর্ববর্তীটা ফিরে আসবে। এভাবে আপনি বিভিন্ন ধরনের এডিটিংগুলো করতে পারবেন। তাহলে খুব সহজেই এভাবে আপনি ক্যামটেসিয়ার মাধ্যমে যে কোনো ভিডিও এডিটিং করতে পারবেন। এবং এডিটিং করা শেষ হলে এই যে আমাদের শেয়ার বাটন দেখছেন, শেয়ার বাটন থেকে লোকাল, তারপর নেক্সট করে এখানে যে টাইটেল নাম দিবেন প্রজেক্ট প্রোডাকশন নামটা নেক্সট ফিনিশ করে দিলে আমাদের ভিডিওটি রেন্ডারিং স্টার্ট হয়ে যাবে। এভাবে আমরা খুব সহজে যে কোনো ভিডিও এডিটিং করতে পারি 5 মিনিটের মধ্যে। আজকে এ পর্যন্তই। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন।